জাহান্নামে যাবে তখন তার একটা আশা করবে, মনে হয় দুনিয়ার মধ্যে শয়তানের কথা শুনে চলেছিলাম, মনে হয় ওই যে কঠিন অবস্থাটা হয়ে যাবে জাহান্নামে যখন চলে যাবে, মনে হয় যেন আমাদের লিডার, আমাদের শয়তান, আমাদের বন্ধু আমাদেরকে সে সাপোর্ট করবে, আমাদেরকে সে আল্লাহর আযাব থেকে বাঁচাবে, এই ধারণা যারা নিয়ে থাকবে ওদেরকে উদ্দেশ্য করে শয়তান কি কথাগুলো বলবে। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 22 নম্বর আয়াত থেকে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলোকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم فما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। সেদিন শয়তান সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বলবে, যখন যখন সব কিছু ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন। সেদিন সে বক্তব্য দিবে, যেদিন সব কিছু ফয়সালা হয়ে যাবে সেদিন সে বলবে, নিশ্চয় আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ যেই কথাগুলো বলেছেন ওগুলো সত্য বলেছেন, আমি তোমাদের সাথে যেই ওয়াদা করেছি তা এখন ভঙ্গ করেছি। সেদিন বলবে আপনি এখন তার কথা শুনে চলে চলবেন, কিন্তু সেদিন সে বলবে আল্লাহ যে কথাগুলো বলেছেন সেগুলা সত্য বলেছে, আর আমি যেগুলা বলেছি সেগুলা থেকে আজকে তোমাদের কাছে আমি এগুলো ভঙ্গ করেছি, আমার কথাগুলো সত্য নয়। এখন আসেন সে কি বলে, আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু ততটুকু ছিল যে আমি তোমাদেরকে ডেকেছি। আমার এই ক্ষমতা ছিল না যে তোমাদেরকে অন্যায় করাবো, কিন্তু আমার এতটুকু ক্ষমতা ছিল তোমাদেরকে অন্যায় কাজের দিকে ডাকার যে ক্ষমতা এটা ছিল, আমি শুধুমাত্র দেখেছি। আল্লাহ তাআলা বলেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুশাররিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া। আল্লাহ তাআলা বলেন, বলে তোমরা আমার কথা মেনে নিয়েছো। শয়তান এরপরে বলে, আমি যেই কথাগুলো বলেছি তোমাদেরকে ডেকেছি তোমরা আমার কথাগুলো মেনে নিয়েছো, আর ওই সময়টা শয়তান কি বলবে, আর তোমরা আমাকে ভৎসনা করো না, নিজেরা নিজেদেরকে ভৎসনা করো। ওই সময়টা কেমন লাগবে? শয়তান বলবে আমাকে দোষারোপ করো না, তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো, আমার কোনো কি নাই, দোষ নাই। এরপর আপনি যেহেতু মনের মধ্যে একটা আশা, শয়তান আমাকে সুপারিশ করবে, আমাকে বিপদ থেকে বাঁচাবে, তখন সে বলবে, মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। সে বলবে, তোমরা যে আমার কাছে তোমরা উদ্ধার করার মতো যে সাহায্যের আশা করে বসে আছো, আমি তোমাদেরকে সাহায্যকারী নয়, বরং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নাও। তার মানে হলো তোমরা যারা মনে করতেছো আমাকে আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তবে তোমরাও আমাকে সাহায্য করার জন্য চেষ্টা করো। বুঝলেন কথা? কি এক অবস্থা! এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু,
তোমরা আমার সাথে যেভাবে শরীক করেছিলে আমি তা অস্বীকার করি। এখন সে অস্বীকার করতেছে। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন নিশ্চয় জালিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে যারা জাহান্নামে যাবে, যে সমস্ত বান্দারা, ওদের উদ্দেশ্য করে শয়তান কি বলবে? আপনি মনে মনে ধারণা করেন যে মনে হয় শয়তান আমাকে সেখানে রক্ষা করবে। আসলে শয়তান সেদিন নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, আপনার কথায় কি চিন্তা করবে। সে বলে আল্লাহ যে কথাগুলো বলেছেন এগুলা সত্য বলেছে, আর ওগুলা দলিল আছে, আমার কথার কোনো কি নাই, দলিল নাই। আমি শুধুমাত্র তোমাদেরকে দেখেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। এখন তোমাদেরকে বাঁচানোর মতো আমার কোনো কি নাই, ক্ষমতা নাই।